পাউস প্রজেক্টের লিস্টিং ডেট জানতে সবাই আসলে খুবই আগ্রহী এবং পাউস প্রজেক্টের জন্য যত জল্পনা কল্পনা সবার মনে আছে এবং সাথে পাউস প্রজেক্ট কিন্তু অলরেডি একটা লিস্ট ধরাই দিয়েছে যে তাদের আসলে কোশ্চেন এবং অ্যান্সার, এক কথায় তারা কোশ্চেন নিজেরাই করছে, অ্যান্সারও নিজেরাই দিয়েছে এবং সেগুলো কি কি সেগুলো হচ্ছে এয়ারড্রপ ক্রাইটেরিয়া, এয়ারড্রপে যে টোকেন দিবে সেটা টিজি যে ইভেন্টটা আসবে সেটা সম্পর্কে তারা একটু ডিটেল আলোচনা করছে। আলোচনা বলতে আমাদের কোশ্চেন যেগুলো মনের মধ্যে আছে সেগুলো তারা নিজেরাই ব্যক্ত করছে এবং নিজেরাই মূলত অ্যান্সারটা দিয়েছে, যেখান থেকে আমরা মূলত আমাদের অ্যান্সারটা খুঁজে নিতে পারবো। ওকে, সাথে পাওয়ার প্রজেক্টের রিসেন্ট যে টাস্কটা, এই যে টাস্ক লিমিটেড টাস্ক, এই যে টাস্কটা ওয়েব অ্যাক্সেস, এই ওয়েব অ্যাক্সেসের টাস্কটা কীভাবে আপনারা কমপ্লিট করবেন সেটাও সুন্দর মতো এই ভিডিওতে পারফেক্টলি দেখতে পাবেন। তো মাস্ট A to Z কমপ্লিটলি ভিডিওতে দেখবেন, একটু মিস করবেন না। বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল এই টাস্কটা আমি দেখাই দিই। স্টার্টে ক্লিক দিবেন, স্টার্টে ক্লিক দেওয়ার পরে এখানে করবেন কি, ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করবেন। ওকে, ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করার পরে ক্রোম ব্রাউজারে নিয়ে যাবে। এখান থেকে আমাদের কাজ কি, একটু ওয়েট করবেন। নর্মালি আমরা যেভাবে সোলানা ওয়ালেট এবং টোন ওয়ালেট কানেক্ট করছিলাম না, এখানে সেম টু সেম উপায়ে এখানেও ওইভাবেই করতে হবে। এখানে অ্যাড টু এইভাবে হোম স্ক্রিন দেখাবে, এটা আমার দেখাচ্ছে না, কেন দেখাচ্ছে না জানি না, বাট এটা এইভাবেই দেখাবে। এখন আমাদের এখানে কাজ কি, এখানে আমাদের মেইনলি কাজ 3 ডটে চলে যাবেন, 3 ডট। ওকে, এই 3 ডটে যাবেন। 3 ডটে যাওয়ার পরে এখান থেকে করবেন কি, অ্যাড টু হোম স্ক্রিন। ওকে, অ্যাড টু হোম স্ক্রিন করবেন, করার পর এখানে শর্টকাট তৈরি হবে, এখানে অ্যাডে ক্লিক দিবেন। এটা অ্যাডে ক্লিক দিলে তারপরে নিচে এই যে অ্যাড করে দিবেন, অথবা আপনার ডিরেক্টলি অ্যাড হতে পারে, এক কথা অ্যাড করতে হবে এটা। ওকে, অ্যাড করলাম। অ্যাড করার পরে আমরা করব কি, এখান থেকে চলে যাব হচ্ছে এই আমাদের যে মেইন হোম স্ক্রিন। ওকে, এখানে দেখেন হোম স্ক্রিন আমাদের আছে না এরকম, তো এইখানে হোম স্ক্রিন দেখেন, এখানে দেখেন আমার এখানে পাউস সুন্দর মতো এখানে অ্যাড হয়ে গেছে। ওকে, তো এই পাউসে এখন ক্লিক দিবেন, এরকম আপনারও অ্যাড হবে। আমার এখানে ক্রোমের লোগো আছে, আপনার লোগো নাও দেখাতে পারে, বাট আপনার হোম স্ক্রিন এখানে একটা পাউস চলে আসবে। এখান থেকে জাস্ট লগ ইন করলে হবে। হ্যাঁ, এই হোম স্ক্রিনে যেটা আসবে না সেটা দিয়ে জাস্ট একবার ঢুকবেন। ওকে, তো আমার মতো এরকম ঢুকবেন, ঢোকার পরে করবেন কি, আমি যেহেতু আইমির মধ্যে আছি তো আইমির এই অ্যাকাউন্টেতে যাবো। এখান থেকে আসলে করবো কি, একটা রিলোড দিব। ওকে, একটা রিলোড দিব, ডান পাশ থেকে একটা রিলোড দিলাম। একটা রিলোড দেওয়ার পর একটু ওয়েট করবেন, দেখেন এখানে ক্লেমস অপশনটা চলে আসবে। এবার আমরা করবো কি, এখান থেকে আর্ন অপশনে চলে যাবো, নিচে আর্ন অপশন যেখান থেকে টাস্ক আসছিল, আর্ন অপশন আসার পরে এখানে দেখবেন ক্লেম অপশনটা চলে আসছে। দেখেন ক্লেম অপশনটা চলে আসছে, সিম্পল একটা টাস্ক। এটা আপনি সবগুলা টেলিগ্রাম, টেলিগ্রাফ, আইএমই, ঠিক আছে, যেগুলো আপনি ইউজ করেন, আমি নর্মালি 3-4টা সাজেস্ট করছিলাম যেগুলো টেলিগ্রামের অল্টারনেটিভ, ওগুলো আপনি সেম টু সেম উপায় করতে পারবেন সবগুলো, যেভাবে দেখাই দিলে ওইভাবে করবেন, টাস্কটা হয়ে যাবে। এবার যাব মেইনলি তাদের যে প্যারাগ্রাফ, ঠিক আছে, প্যারাগ্রাফটা আমরা দেখে আসি যে তারা আসলে কি বলতে চাচ্ছে। দেখেন লং একটা প্যারাগ্রাফ তারা লিখছে, এক কথায় তাদের রিসেন্টলি তাদের টুইটার অ্যাকাউন্টটা কিন্তু সাসপেন্ড হয়েছে, সেটা টুইটারের ক্যারেক্টার হিসাব, সেটার সাথে প্রজেক্টের হিসাব নাই। ঠিক আছে, আমরা মেইনলি আসলে এখানে দেখবো হোয়াটস নেক্সট পাউস, এখান থেকে তারা শুরু করছে, লং একটা প্যারাগ্রাফ লিখছে এখানে। ঠিক আছে, এখানে নিচে আসবো, বিলো এ লিটিল Q&A ফ্রম দ্য পাউস টিম। এখানে বলে পাউস টিম কিছু কোশ্চেনের অ্যান্সার এখানে দিয়েছে। হোয়েন টিজি, মানে এক কথা টিজি কখন আসবে সেটার অ্যান্সার নিচে তারা এখানে সুন্দর মতো সেমিকোলন আকারে দিয়ে রাখছে, যেটা আমরা এখন পড়বো। তারপর এটাতে বলতেছে দি পাউস প্রজেক্ট ইজ ট্রানজিশনিং ইনটু এ নিউ ফেজ ইন প্রিপারেশন ফর দ্য টিজি। তারা বলতেছে পাউস প্রজেক্ট হচ্ছে ট্রানজিশন করতেছে, মানে এক কথায় আগের যে ফেজটা ছিল যেটা মাইনিং ফেজ, মানে ফার্মিং ফেজ, যেটা আমরা টাস্ক কমপ্লিট করে কাজ করছিলাম, ভোট দিয়েছি, তারপর আমরা স্টার ট্রানজিশন করছি, তারপর আমরা ডাবল পাউসের সময় 0.1 মিনিমাম যে টোন ট্রানজিশন সেটা করছি, ডাবল পাউস কিনছি আমরা, তাই না? তো বেশ কিছু টাস্ক ছিল, আরও টাস্ক কমপ্লিট করছি, সবগুলো মিলেই সেটা ছিল আগের ফেজ। এবং নতুন ফেজে তারা মূলত টিজির জন্য প্রিপারেশন নিয়েছে, যেটা তারা বলতেছে দিস প্রসেস টেক্স টাইম। তারা বলতেছে এই প্রসেসটা একটু সময় লাগবে, অ্যাজ উই ওয়ান্ট টু ইনশিওর এভরিথিং ইজ ইন পারফেক্ট শেপ। তারা বলতেছে আমরা ইনশিওর করতেছি আপনাদেরকে যে সবগুলোই পারফেক্ট একটা শেপের মধ্যে দিয়ে যাচ্ছে। এবং তারা বলতেছে যে অলসো দিস কোশ্চেন মে হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড ইন আওয়ার প্রিভিয়াস পোস্ট বা পিক। তারা বলতেছে যে অলসো আমরা বলতেছি যে এই সেম কোশ্চেনের অ্যান্সার আমরা অলরেডি দিয়েছি এর আগের পোস্টে, এবং এর আগের কিছু ফটোতেও তারা দিয়েছে। ভালো কথা, এটাতে তেমন কোনো মানে পারফেক্ট অ্যান্সার নাই, যে এক্সাক্ট ডেট বা কোনো হিন্টও তেমন নয়। তারা বলতেছে জাস্ট কাছাকাছি সময় আছে এবং দ্রুত হয়ে যাবে। ওকে, হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া ফর দ্য এয়ারড্রপ, এটা তারা বলতেছে যে কী কী ক্রাইটেরিয়া থাকতে পারে এয়ারড্রপের জন্য, সেটাতে তারা একটা অ্যান্সার দিচ্ছে এ মেজর আপডেট ইজ কামিং সুন। একটা মেজর আপডেট খুব দ্রুতই আসবে। ওকে, দ্যাট উইল স্পেসিফিক্যালি অ্যাফেক্ট দ্য পাউস ওয়েবসাইট হোয়ার উই উইল আউটলাইন দ্য ক্রাইটেরিয়া ফর রিসিভিং এয়ারড্রপস। এখানে বলতেছে যে একদম মানে আলাদাভাবে এফেক্ট করবে পাউসের ওয়েবসাইটের ওপর। ঠিক আছে, মানে এক কথায় ওয়েবসাইটে যেটা আমাদের অলরেডি শুরু করছে কি তারা সোলানা ওয়ালেট, টোন ওয়ালেট, তাই না, ওয়েবসাইটে কানেক্ট করেছে না, যেটা আমাদের ম্যান্ডেটরি টাস্ক ছিল, মানে করতেই হবে ওইটা।
তো ওইটা অলরেডি তারা কিন্তু শুরু করছে। তো এই ওয়েবসাইট দিয়ে বেশ কিছু ভেরিফিকেশন তারা করতেছে, এমনকি আজকে যে টাস্কটা আমি শুরুতেই দেখালাম এটাও কিন্তু ওয়েবসাইটের মধ্যে গিয়েই করতে হয়, হোম স্ক্রিন করা বা যেটাই করা, তাই না? ক্রোম ব্রাউজার, এক কথায় ক্রোম ব্রাউজারে গিয়ে ওয়েবসাইটের মধ্যে দিয়ে আমরা করতেছি পাউসের ওয়েবসাইট থেকে। তো তারা বলতেছে হোয়ার উই উইল আউটলাইন দ্য ক্রাইটেরিয়া ফর রিসিভিং এয়ারড্রপ, এবং আরও আপডেট তারা সামনে আনবে। ওকে, মানে একটা মেজর আপডেট আসবে যেটাতে আমাদের আরেকটা ক্রাইটেরিয়া ফুলফিল হবে। ফর নাও উই ক্যান কনফার্ম দ্যাট ওয়ান অফ দ্য ম্যান্ডেটরি ক্রাইটেরিয়া উইল বি দ্য নাম্বার অফ কোয়েস্ট কমপ্লিটেড বাই দ্য ইউজার, নট অল অফ দেম। বলতেছে যে এতগুলো কোয়েস্টের মধ্যে একটা ক্রাইটেরিয়া আমরা কমপ্লিট করছি, নট অল অফ দেম, মানে সবগুলো এখন কমপ্লিট করে নিয়ে এক কথায় সামনে আরও আসতেছে। ওকে, তো কী কী ক্রাইটেরিয়া দেয় সেটা সামনে দেখার বিষয়, এখন আপাতত আমরা বুঝতে পারবো না। হুইচ ইজ হোয়াই উই আর কন্টিনিউ টু রিলিজ নিউ কোয়েস্ট। তারা বলতেছে যেহেতু এখনও পুরোপুরি সবগুলা কোয়েস্ট এখনও আসেনি, ক্রাইটেরিয়াগুলো ফিল হয়নি, যার কারণে আমরা নতুন করে কুয়েস্টও দিচ্ছি। কুয়েস্ট বলতে কি টাস্ক দিচ্ছে, ঠিক আছে, যেটা টাস্ক আমরা অলরেডি 2-1 দিন পর পরে কিন্তু পাচ্ছি স্ন্যাপশটের পরও। তো এটা তারা বলতেছে যে আমরা আসলে এরপরও ম্যান্ডেটরি টাস্ক কিছু আনবো, যার কারণে কুয়েস্ট আমরা চালু রাখছি, যেগুলোতে পয়েন্টও আর্নিং হচ্ছে, সাথে আমাদের ম্যান্ডেটরি টাস্ক যদি হঠাৎ করে চলে আসে সেটা আমাদের কমপ্লিট হবে। ওকে, এক কথায় এয়ারড্রপ ক্রিয়েটার জন্য কমপ্লিট হবে, যেটা অলরেডি আমরা একটা করছি, সেটা হচ্ছে আবারও বলতেছি টোন ওয়ালেট কানেক্ট, সোলানো ওয়ালেট কানেক্ট। হোয়াই এম আই সিং কোল অন মাই স্ক্রিন ইনস্টেড অফ পাউস। এটা মূলত আগের ভিডিওতে আমি অলরেডি বলছিলাম যে যাদের পাথর হয়ে গেছে তাদের মূলত কোনো কাজ নাই, ঠিক আছে, তাদের অ্যাকাউন্টটা ফ্রিজ, তাদের অ্যাকাউন্ট এক কথায় বাদ অ্যাকাউন্ট। তো এটা তারা বলতেছে উই আন্ডারস্ট্যান্ড দ্যাট মেনি অফ ইউ আরন্ট হ্যাপি অ্যাবাউট টার্নিং ইউর পাউস ইন্টু কোল। বলতেছে অনেকেই খুশি না এটা দেখে যে তাদের পাউসটা পাথরে পরিণত হয়ে গেছে, মানে এক কথা যারা পাউস মাস ইভেন্টটাতে কিছুই করেনি। দি গ্রিনস হ্যাজ প্লেড এ কি রোল ইন হেল্পিং আস সেপারেট অ্যাক্টিভ ইউজার্স ফ্রম প্যাসিভ ওয়ান্স। তারা বলতেছে এটা মূলত অ্যাক্টিভ ইউজার এবং ইনঅ্যাক্টিভ ইউজার এই দুইটার মূলত সেপারেট হয়ে গেল, মানে এক কথায় তারা বাছাই করে নিল কার অ্যাক্টিভ ইউজার, এবং সেটা পাউস মাস ইভেন্ট থেকে হয়ে গেল। এটা আমরা জানি, এটা নিয়ে কথা আমরা বাড়াচ্ছি না। এটা মূলত এইটা দেখবো, হাউ মেনি পাউস টোকেন উইল আই রিসিভ ইফ আই হ্যাভ 100K পাউস পয়েন্ট। বোঝাচ্ছে এখানে যে আমার যদি 1 লাখ পাউস পয়েন্ট থাকে তাহলে আমি কতগুলো পাউস টোকেন পেতে পারি। ওকে, তো এটা তারা বলতেছে পাউস পয়েন্টস উইল বি কনভার্টেড ইন্টু প্রজেক্ট টোকেন বেসড অন সেভারাল ফ্যাক্টর। তারা বলতেছে অনেকগুলা ওয়েতে, অনেকগুলো ফ্যাক্টরে, এক কথায় অনেকগুলো অপশনের ভিত্তিতে এখানে টোকেনটা দেওয়া হবে। সেটা কোনগুলা? সেটা হচ্ছে নাম্বার অফ কোয়েস্ট কমপ্লিটেড, কতগুলা কোয়েস্ট আপনি কমপ্লিট করছেন, এক কথায় যত টাস্ক আসছে তার মধ্যে সর্বোচ্চ কতগুলা টাস্ক আপনি কমপ্লিট করছেন, যেটা নর্মালি আমরা ম্যাক্সিমাম টাস্ক কিন্তু কমপ্লিট করছি সবাই। তারপর বলতেছে পার্টিসিপেশন ইন প্রজেক্ট লিস্টেড অন দ্য পাউস রোড ম্যাপ। এটা মূলত বোঝাচ্ছে আমরা যখন জয়েন করছিলাম তখন দেখাছিল না যে নট কয়েনে যারা জয়েন করছে, ডক্সে যারা জয়েন করছে, যারা এক্স এম্পায়ারে জয়েন করছে, হামস্টারে জয়েন করছে, ক্যাটিজেনে জয়েন করছে, এরকম দেখাচ্ছিল না রোড ম্যাপ অনুযায়ী। তো তার উপর ভিত্তি করে যার অ্যাকাউন্ট, এক কথা যার টেলিগ্রাম অ্যাকাউন্ট যেরকম টাইপের প্রজেক্টে জয়েন করছে, যতগুলো প্রজেক্টে জয়েন করছে, সে তত বেশি কিন্তু পাউস প্রথমেই পাইছিলেন, তাই না? তো ওইটাই মূলত তারা বোঝাচ্ছে যে কতগুলো প্রজেক্টে আপনারা জয়েন করছেন প্রিভিয়াসলি, তো সেগুলোর উপর ভিত্তি করে দিবে, যেটা অলরেডি তো টোকেন দিয়েছে, পয়েন্ট দিয়েছে। নাম্বার অফ অ্যাক্টিভ রেফারেল কেমন কি আছে আপনার, সেটাও একটু হলেও কাউন্ট করবে, যদি এগুলো অত বেশি কাউন্ট করে না। ভোটিং মেডেল অ্যান্ড মোর। তো অ্যান্ড মোর মানে কি আরও আসবে সামনে, ঠিক আছে, মানে এই যে আরও টাস্ক আমরা করবো, সামনে আরও টাস্ক আসবে, যারা যেগুলো তারা উপরে একটু আগে বললো যে আরও টাস্ক আসবে, সাথে কিছু মেন ক্রাইটেরিয়া টাস্কও ওর সাথে থাকবে, যেটা সামনে আসবে। তো এই যে ভোটিং মেডেলটা বোঝাচ্ছে কি, সেটি হচ্ছে আমরা যে ভোট দিয়েছিলাম না 2 বার, তো ভোটের মধ্যে আমরা হচ্ছে স্টার কস্ট করে ভোট দিয়েছিলাম। তো কারা কেমন ভোট দিয়েছে, তো যারা ভোট দিয়েছে তাদের হ্যান্ডশেক করার মধ্যে একটা মেডেল আছে, তাদের ডকুমেন্ট ঠিকই কিন্তু রয়েছে যে ভোটিং মেডেল কার আছে। অ্যান্ড মোর মানে এক কথায় যতগুলা ম্যাট্রিক্স আছে এখানে সবগুলার মানে একটা ইম্প্যাক্ট পড়বে এখানে ফাইনাল অ্যামাউন্ট যখন দিবে টোকেনটা। ওকে, তো তখনই মূলত বোঝা যাবে যে ক্লেম করার জন্য কতগুলো টোকেন আমরা পাচ্ছি, যেটা পারফেক্টলি যখন এটার কাজ পুরোপুরি যখন শেষ হবে। এবং আমার কাছে মনে হচ্ছে আরেকবার স্ন্যাপশট হয়তো তারা নিবে, কারণ এখানে যখন ম্যান্ডেটরি ক্রাইটেরিয়া আরও আসবে, শুধু ওয়েবসাইটের ভিত্তিতেই বেশিরভাগই আনবে, এবং অ্যাপের মধ্যে বটের মধ্যে মনে হয় না ম্যান্ডেটরি টাস্ক আর নিয়ে আসবে, বেশিরভাগই সব ওয়েবসাইটের মধ্যেই নিয়ে আসবে। যেরকম নর্মালি আমরা প্রথমবার ওয়েবসাইট দিয়ে করছি, সোলানা এবং টোনেটটা করছি, তাই না? এবং দ্বিতীয়বার এই যে হোম স্ক্রিন যেটা, এটা সহজ, এটা তো অলরেডি দেখাই দিলাম, এটা পারফেক্টলি আপনারা করে ফেলতে পারবেন। এবং পরবর্তীতে যেটাই আসুক না কেন ওয়েবসাইটের মাধ্যমে হয় কি, যে ওয়েবসাইটের মাধ্যমে করলে এখান থেকে মূলত অ্যাক্টিভ ইউজার তারা বাছাই করতে পারবে। এবং এইখানে একটা জিনিস মাথায় রাখবেন, এখানে চুরি কিন্তু করতে যাবে না, কারণ ওয়েবসাইটের মাধ্যমে যেহেতু নিয়ে আসতেছে, এখানে প্রত্যেকটাই আমরা পারফেক্টলি ট্রাই করবো যতক্ষণ নাই পারি। যখন দেখবেন কোনোভাবে আপনার ফোন থেকে হচ্ছে না বা ডিভাইসে কোনো সমস্যা হচ্ছে বা আপনি কোনোভাবে পারতেছেন না, তখন সেটা ভিন্ন কথা।
তখন বটের মধ্যে সবগুলো কমপ্লিট করে রাখলেন, ওয়েবসাইটে এসে দেখাচ্ছে পুরোপুরি কমপ্লিট করতে পারেননি, দেখাচ্ছে সোলোনা ওয়ালেট করতে পারেননি, টোন ওয়ালেট পারসেন্ট টোন ওয়ালেটটাই করে রাখেন, ঠিক আছে। বাট আপনি এমন করবেন না যে হেলাফেলা করে দিলাম, জাস্ট এই বটের মধ্যে একটা টাস্ক আসে, টাস্কে ক্লিক দিলেই তো টিক চিহ্ন হয়ে যায়, ওরকম করতে যাবেন না, ওকে। টাস্কটা ফুলফিল কমপ্লিট করে নেবেন যদি পারেন, যদি আপনার ফোন থেকে হয় বা আপনার পিসি থেকে হয়, ওকে। আপাতত পাওয়ারসের আপডেট এতটুকু। লিস্টিং অ্যানাউন্সমেন্ট বলেন বা টিজি বলেন, সেটা আমার মনে হচ্ছে ফেব্রুয়ারির দিকে যাইতে পারে অথবা জানুয়ারি মাসের শেষের দিকে আসতে পারে, ঠিক আছে। এত দ্রুত আসতেছে না, জানুয়ারির মাঝামাঝি আসতেছে না, এটা একটু হলেও দেরি হবে, ওকে। তো দেরি হবে বিধায় এই কোশ্চেনের অ্যান্সারগুলো তারা দিয়েছে যাতে ইউজার থেকে একটু সময় নেওয়া যায়। তবে প্রজেক্টটা অবশ্যই ভালো হবে, প্রজেক্টে ভালো প্রফিট ইনশাল্লাহ আপনারা পাবে, যাদের মাল্টিপল আছে তাদেরও ভালো মামের একটা প্রফিট ইনশাল্লাহ হবে। এবং আশা করতেছি দ্রুত তারা টোকেনমিক্স জানাবে, তাদের টোটাল সাপ্লাই বলেন বা তাদের যে টিমের আমাদের জন্য আসলে কতটুকু রাখবে, টিমের জন্য কতটুকু, লিকুইডিটি কতটুকু বা এক্সচেঞ্জের জন্য কতটুকু, যেরকম নর্মালি টোকেনমিক্স থেকে থাকে। তো পারফেক্ট টোকেনমিক্স যখন আমরা পাবো তখন আসলে অ্যাপ্রক্সিমেটলি আসলে পারফেক্টলি বলা যাবে যে কীরকম প্রাইস থাকতে পারে। তো সেই সকল আপডেটের জন্য ওয়েট করতেছি। তো আপাতত ভিডিওটি শেষ করবো, ভিডিও শেষ করার একটি কথা বলবো, সেটা হচ্ছে মাস্ট টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেক প্রজেক্টের ছোটো ছোটো যে রিসেন্ট আপডেটগুলো থাকে সেগুলো কিন্তু সবার আগে এখানে প্রোভাইড করা হয়, সাথে হটের গিভওয়ে কিন্তু ডেইলি হইতেছে। তো টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে একদম ভুলবেন না, সাথে আমাদের ইউটিউব চ্যানেলটিকেও খেয়াল রাখবেন। তো আজকের মতো এ পর্যন্ত, পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবার হাজির হবো, তখন ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।